বর্ষার পূর্বে অস্থায়ী সেতু নির্মাণের কাজে হাত লাগালো গ্রামবাসীরা। আমি এই মুহূর্তে রয়েছি কোটশিলা থানার বড়ুয়াকোচা গ্রামের শালদহ নদীর তীরে। বর্ষার পূর্বে শালদহ নদীর ওপর সেতু তৈরি করলো গ্রামবাসীরা। ঘটনাটি ঝালদা 2 নম্বর ব্লকের বামুনিয়া বেলারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়ুয়াকোচা থেকে পারুয়া যাওয়ার যোগাযোগ রাস্তা শালদহ নদীর। এই নদীর ওপর সেতু না থাকায় বর্ষাকালে বড়ুয়াকোচা, পটমাডি, নওয়াগড় সহ বেশ কয়েকটি গ্রামের গ্রামবাসীদের বেগুনকোদর, চাতমবাড়ি হাই স্কুল ও কোটশিলা বাজার সহ বেশ কয়েকটি গ্রামের সাথে যোগাযোগের সমস্যা হয় ছাত্রছাত্রীদের। যদিও একটি রাস্তা রয়েছে, সেটি প্রায় 6 কিলোমিটার ঘুরপথে যেতে হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। এই বিষয়ে গ্রামের দারিক সিংমুড়া ও সন্তোষী মুর্মু জানান, আমাদের দীর্ঘদিনের সমস্যা এই শালদহ নদীর সেতু না থাকায়। ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হয় না, যার জেরে প্রতি বছর বর্ষার জল নদীতে বাড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের পরিশ্রমে বর্ষার পূর্বে অস্থায়ী সেতু তৈরি করা হচ্ছে। আমাদের দাবি, অবিলম্বে প্রশাসন এই সেতু নির্মাণ করুক। যদিও এই বিষয়ে বামুনিয়া বেলারি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিকৈবর্ত বলেন, সমস্যার কথা শুনেছি, কিন্তু পঞ্চায়েত থেকে এত বড় সেতু তৈরি সম্ভব নয়। তাই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো, যাতে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান হয়। এটা তৈরি হচ্ছে একটা বাঁশের ব্রিজ। এটা হচ্ছে শালদহ নদীর উপরে ব্রিজ তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে 4-5টা গ্রাম মিলিয়ে নিয়ে, যেমন রয়েছে বড়ুয়াকোচা, চিরুটার, নোয়াগড়, পটমাডি, এই সকল গ্রাম মিলিয়ে নিয়ে এখন এখানে ব্রিজ তৈরি করা হচ্ছে। এটা বিশেষ করে নিয়ে এই কারণে করা হচ্ছে, বর্ষা চলে আসছে। এই বর্ষাতে বিশেষ করে নিয়ে ছাত্রছাত্রী যারা রয়েছে এবং অন্যান্য জনগণ যারা রয়েছে তাদের একটা বিশেষ সমস্যা হয় এখানে পারাপার হওয়ার ক্ষেত্রে। তার জন্য আমরা ব্রিজ তৈরি করছি বাঁশ দিয়ে নিয়ে। এটা প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেরকম পদক্ষেপ নেয়নি প্রশাসন। তার জন্য আমরা বাধ্য হয়েছি, এই গ্রামের লোক সবাই মিলে নিয়ে এখানে আজকে পারিশ্রমিক দিচ্ছি এবং ব্রিজ তৈরি করছি। কেন অন্য কোনো রাস্তা নেই? আর অন্য কোনো রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার ঘুরপথে ঘুরে নিয়ে সেই স্কুল হোক বা কোনো হাট বাজার করার ক্ষেত্রে সেই রাস্তা আমরাকে যেতে হয়। ওই রাস্তা দিয়ে নিয়ে এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এই রাস্তাটা হচ্ছে আমাদের এই বড়ুয়াকোচা গ্রাম থেকে সোজা চলে যাচ্ছে বেগুনকুদর, তার মাঝে রয়েছে ইকুরহাতুল, লাগাম, পাড়ুয়া রয়েছে, বেগুনকুদর, এইদিকে চাতমবাড়ি স্কুল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটাই, প্রশাসনের কাছে আমরা একটাই আবেদন করছি যাতে প্রশাসন এটার উপরে একটু নজর দিয়ে নিয়ে এখন আমাদের যাতে ব্রিজটা তাড়াতাড়ি যাতে আমাদেরকে করে দেওয়া হয়, তাহলে এই আশপাশের যারা জনগণ রয়েছে তারা বিশেষ উপকৃত হবে। এইখানে এই যে গ্রামবাসীরা সেতু নির্মাণ করছে এই তোমার পাশের শালদহ নদীতে, কতটা খুশি এবং কি উপকার হবে গ্রামবাসীদের? আমাদের এই সেতুটা যদি হয় তাহলে আমাদের সব কিছুতে উপকার হবে, যেমন ছোট বাচ্চা স্কুল যাতায়াত আমাদেরও, তারপরে আমাদের পশু যেমন ছাগল, গরু, এটা দিয়ে নিয়ে যাওয়া হয়। আর জলের সময় এই সময় আমাদের অসুবিধা হয়, প্রায় রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো যদি এটা হয় অনেক উপকার হতো আর কি। সরকার যদি অন্য কোনো রাস্তা নেই? রাস্তা আছে, কিন্তু ওটা অনেক দূরে আছে আর ঘুরে যেতে হয় 6 কিলোমিটার 7 কিলোমিটার। তো ওটাই যদি ঠিক হতো। এটা কি সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি? আপনারা জানিয়েছেন সরকারকে? আমরা গ্রামবাসীরা আমরা জানাইছি অবশ্য সরকারের কাছে, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু আমরা চেষ্টা করছি, এখন যখন উদ্যোগ নেওয়া হয়নি আমরা নিজে থেকে আপাতত চলাচলের ব্যবস্থাটা করি। কি চাইছো? আমরা চাই এই সেতুটা যেমন সরকার আমাদের নির্মাণ করে দিক, আমাদের অনেক সুবিধা হতো আর কি। পঞ্চায়েত থেকে এটা কোনো সম্ভব নয়, সেইটা আমি উপর মনে জানাবো যাতে যেমন হয়। বিভিন্ন প্রশাসনিক মহলে বারবার অভিযোগ, আবেদন নিবেদন করার পরও সেতু নির্মাণ না হওয়ার জন্যই এই সেতু নির্মাণের কাজে হাত লাগিয়েছেন তারা। এই সেতু নির্মাণ হলে বর্ষাকালে সমস্যায় পড়বে না স্কুলের ছাত্রছাত্রী থেকে গ্রামবাসীরা, যার জেরেই এই সেতু নির্মাণ করা হচ্ছে বলেই দাবি করলেন গ্রামবাসীরা।